সবাইকে আমার ইউটিউবে স্বাগতম। সুকুমার দেবনাথ। এখন তো দুটো ইস্যু, যেটা একটা হচ্ছে কলকাতার তিলোত্তমার খুনের বিচার চাই, ফাঁসি চাই। আর একটা বাংলাদেশ। তো এটা অবাক হয়ে দেখলাম যে ভদ্রলোকের, কলকাতার মানুষ, সে ওখানে জীবনতলা, মানে জীবনতলা আমাদের একদম একটা সময় ভয়ঙ্কর ব্যাকওয়ার্ড ছিল, এখন ইদানিং রাস্তাঘাট হয়ে অনেকটা ইয়ে হয়েছে, তবুও হিসাব করতে গেলে অনেক অনেক ব্যাকওয়ার্ড, একদম রিমোট ভিলেজ। সেইখানে সে এইরকম বাংলো বাড়ি বানিয়েছে। তাহলে কত টাকা, কত টাকা! একটা সময় আমরা দেখেছিলাম যে ক্যানিং বারুইপুরের মাঝামাঝি চাণক্যপুরীতে এরকম ফ্ল্যাট করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়, আমাদের শিক্ষামন্ত্রী, যিনি এখন জেলে। এই এই এলাকাকে শুধু তাকে তাকে ধরে অনেকে এমএলএ হয়ে গেছে, অনেক অনেক বড় বড় পদ পেয়ে গেছে, এবং তারাই টাকা সাপ্লাই দিয়ে, পার্থবাবুকে টাকা সাপ্লাই দিয়ে 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 অনেকে নেতা বনে গেছে। পার্থবাবু তখন সেকেন্ড ইন কমান্ড হয়ে গেছে, আমরা চোখের সামনে দেখেছি। কিন্তু সেটা একটা পিরিয়ড ছিল প্রথম দিকে, একটা দলের প্রথম দিকে অনেক রকম ব্যাপার থাকে দল সম্প্রসারিত করতে গেলে। কিন্তু সেই পার্থবাবু, মানে দক্ষিণ চব্বিশ পরগনায় পার্থবাবু তার বাংলো বাড়ি বানালেন, আর মানে ক্যানিং এবং বারুইপুরের মাঝখানে চাণক্যপুরীতে। আর একজন সুপার, আজিকরের সুপার সন্দীপ ঘোষ, তিনি বাংলো বাড়ি বানিয়েছেন। এই বাংলো বাড়িটার সঙ্গে আরাবুলের যে বাড়িটা আছে ওখানে, তিনতলা না চারতলা, তার সঙ্গে অনেকটা সাযুজ্য আমরা খুঁজে পাই, অনেকটা কাছাকাছি হবে। একটা শিক্ষিত ডাক্তার আর আরাবুল তো নেতা হলেও অতটা শিক্ষিত নন, তবু তারা লোকাল লোক, তাদের একটা আলাদা ব্যাপার। কিন্তু এইখান থেকে টাকা, এত টাকা যে কোথায় রাখবে হিসাব করে পাচ্ছে না। তার আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি পৌঁছে গেছে, বিভিন্ন জায়গায় বহু ফ্ল্যাট, বহু, এত টাকা কি হঠাৎ করে! তো পার্থ চ্যাটার্জির পরে, বালুর পরে এই একজন এসে হাজির হলো। তো নাম্বার 3 হবে হিসাব মতো, যা যেদিকে এগোচ্ছে তাতে 3 হবে। এমনি অন্যান্য যারা ধরা পড়েছে তাদের কথা বাদই দিলাম। কিন্তু এটা তো সত্যিকারই এক ভদ্রলোক কত টাকা, একটা ডাক্তার একটা ইনস্টিটিউশন থেকে কত লাখখানেক টাকা উনি বেতন পেতেন। আমি ধরে নিলাম সেটা বাড়তে বাড়তে নয়, 5 লাখ টাকা হয়েছে মাসে, 5 বরং 60 লাখ। তার তো খরচ আছে, তাতে তার 30% তো তাকে ট্যাক্স দিতে হয়েছে। তো সেখানেই তো 20 লাখ চলে গেল, 40 লাখ। তো এই লোক এত 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 জমি জায়গা, বাংলো বাড়ি টাড়ি কী করে করলেন? কী করে সব জায়গায় এত জমি পেলেন? এমনিতে তো জমি নেই কোথাও, জমি পাওয়াই যায় না, কিন্তু এরা কী করে এইসব জমি পেয়ে গেলেন? এখন দেখতে হবে এই জমি সঠিক জমি কিনা, এটা সরকারি জমি দখল করে সেগুলো এরা কিনে নিয়েছেন কিনা, সেগুলো দেখতে হবে। বা জলা জমি কিনেছেন কিনা, এই সমস্ত দেখার বিষয় আছে, সেগুলো আস্তে আস্তে বেরোবে। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটা দ্রুত বিচারের যে প্রত্যাশা আমরা করছি, নতুন আইন সংহিতা যে পাশ হয়েছে তাতে
অল্প দিনের মধ্যে বিচার হবে, আগের মতো সেই সুশান্ত সিং, দিশা গাঙ্গুলি এদের মতো নয়। এদের 4 বছরেও এখন চার্জশিট সবে জমা পড়েছে। আর কবে বিচার হবে, আর ততদিন হয়তো সাক্ষীরাই থাকবে না, এরকম অবস্থা আর কি। সেই জায়গায় দাঁড়িয়ে আমার বিশ্বাস যে সন্দীপ ঘোষের খুব দ্রুত বিচার হয়ে যাবে, খুব দ্রুত তার বিচার হবে। তারপরে অপরিচিতার যে নতুন আইন এনেছেন মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গলে, সেটারও একটা ফল আউট হবে। তার ফলে চারিদিকে এমনভাবে চাপ হয়ে এসছে যে আর বেঁচে ফেরার নেই। একসঙ্গেই মানে সিবিআই একসঙ্গেই সব ধরে চার্জশিট দিয়েই ট্রায়াল শুরু করে দেবে, এটাই প্রত্যাশা। আপনারা আমাদের একটু লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমাদের একটু সাবস্ক্রাইব করবেন, এটা আমাদের একান্তভাবে আপনাদের কাছে প্রার্থনা। নমস্কার, খোদা হাফেজ, সত শ্রী অকাল।